নমস্কার। আপনারা দেখছেন জনজাগরণ। ফলতায় উপনির্বাচন হয়েছে, সেখানে আজ ফল ঘোষণা, গণনার কাজ চলছে। কিন্তু একই দৃশ্য দেখা যাচ্ছে, যে ফলতায় একসময় তৃণমূলের জাহাঙ্গীর খান, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মতো তৃণমূলের নেতা, তৃণমূলের প্রার্থী, তারা বিপুল মার্জিনে জয়লাভ করতেন, সেই ফলতায় জাহাঙ্গীর খান এই উপনির্বাচনের ফলে একদম লাস্ট বেঞ্চার। তাকে রীতিমতো সেইভাবে খুঁজেই পাওয়া যাচ্ছে না। দ্বিতীয় স্থানে উঠে এসছে সিপিআইএম, প্রথম স্থানে রয়েছেন বিজেপি প্রার্থী দেবাংশু পাণ্ডা। অবাক হওয়ার মতো ব্যাপার। মাত্র এই কয়েকদিনের মধ্যেই তৃণমূলের সেই সাম্রাজ্য একদম শেষ হয়ে গেছে, একদম তলানিতে চলে গেছে। তার মানে তারা ভয় সন্ত্রাসের রাজত্ব চালিয়ে, ভোটের সময় প্রচ্ছন্ন হুমকি ভয় দেখিয়ে তারা মানুষের ভোট লুট করতেন, কেড়ে নিতেন। এই উপনির্বাচনের ফলাফলে সেই বিষয় কিন্তু একদম পরিষ্কার। সঠিকভাবে ভোট হলে, মানুষ সঠিকভাবে নির্বাচনে অংশগ্রহণ করতে পারলে প্রকৃত রেজাল্ট বেরিয়ে আসে, এবং এই উপনির্বাচনে আমরা দেখছি সেই রেজাল্ট মানুষের জনমত। বিজেপি সেখানে প্রথম স্থানে রয়েছে এবং বিপুল মার্জিনে এগিয়ে আছে। অনেকেই বলবেন উপনির্বাচনের ফলাফল সাধারণত শাসক দলের পক্ষেই যায়। আমি মানছি শাসক দলের পক্ষেই যায়, কিন্তু একবার ভেবে দেখুন, উপনির্বাচন তো এর আগেও হয়েছে, কিন্তু একটা রাজনৈতিক দল যারা ক্ষমতায় ছিল, সবেমাত্র ক্ষমতা থেকে চলে গেছে, তাদেরও একটা বিপুল জনসমর্থন রয়েছে, 41% ভোট রয়েছে। তা সত্ত্বেও এই অল্প কয়েকদিনের মধ্যে এত কম ভোট, জাহাঙ্গীর খান এত কম ভোট পেলেন, এতটা ব্যবধান কি করে হতে পারে আমার জানা নেই। যারা প্রকৃতই তৃণমূল কংগ্রেসকে ভোট দেন বা তৃণমূল কংগ্রেস মন থেকে করেন, তারা তো ভোট দেবেন। তার মানে এতদিন আমরা যেটা দেখে এসেছি সেটা ছিল সন্ত্রাসের, ভোট লুটের চিত্র। জাহাঙ্গীর খান একেবারে গৃহবন্দী হয়ে গেছেন। ফলাফলের দিনেও কিন্তু তাকে সেইভাবে বাইরে কেউ দেখতে পাচ্ছে না। জাহাঙ্গীর খানের বিরুদ্ধে একের পর এক অভিযোগ উঠছে। সেখানকার যে প্রাক্তন বিডিও, সেই বিডিও সম্পর্কেও অনেক অভিযোগ উঠছে। অনেকেই অভিযোগ করছেন তাকে নিয়োগ করার পেছনেও এই জাহাঙ্গীরের হাত রয়েছে। আবার এখন এটাও শোনা যাচ্ছে টলিউড ইন্ডাস্ট্রিতেও নাকি জাহাঙ্গীরের প্রভাব রয়েছে। ভাই, এদের প্রভাব কোথায় কোথায় ছড়িয়ে এই কেঁচো খুঁড়তে গিয়ে কেউটে বেরিয়ে আসার মতো গল্প হয়ে যাচ্ছে। যেখানেই গর্ত খোঁড়া হচ্ছে সেখানেই কোনো না কোনোভাবে এই জাহাঙ্গীর খানের কানেকশান পাওয়া যাচ্ছে, তৃণমূলের নেতাদের কানেকশান পাওয়া যাচ্ছে। কি করেছেন এরা 15 বছর ধরে? সমস্ত জায়গায় এদের প্রভাব, সমস্ত জায়গায় এদের তোলাবাজি। কি করেছেন ভাই, রাজ্যটাকে একেবারে শেষ করে দিয়ে গেছেন। প্রত্যেকটা জায়গায় রাজনীতি ঢুকিয়ে দিয়ে একদম তছনছ করে দিয়েছেন। মানুষকে ভয় দেখিয়ে, ভোট লুট করে, বিপুল মার্জিনে জিতে ইচ্ছামতো যা খুশি তাই করেছেন। মানুষ সুযোগ পেয়েছে, ব্যালট বাক্সে তার জবাব দিয়ে দিয়েছে, এবং মানুষের রায় স্পষ্ট আমরা দেখতে পাচ্ছি। সেখানে ফলতায় উপনির্বাচনে বিজেপির প্রার্থী দেবাংশু পাণ্ডা বিপুল মার্জিনে এগিয়ে। জাহাঙ্গীর খান, সেখানকার ত্রাস, সেখানকার দোর্দণ্ড প্রতাপ তৃণমূলের নেতা, তিনি আজ লাস্ট বেঞ্চার। ভাবা যায়? যাই হোক, একের পর এক অভিযোগ জাহাঙ্গীর খানের বিরুদ্ধে উঠে আসছে। আরও অনেক তথ্য ভবিষ্যতে বেরিয়ে আসবে, আমরা জানতে পারবো। টলিউডের কানেকশান ইতিমধ্যে পাওয়া গেছে, সমস্ত কিছু তদন্ত হবে। খুব একটা ইন্টারেস্টিং পর্যায়ে রয়েছে সব কিছু, জানেন তো। এই অল্প কয়েকদিনের মধ্যে এমনভাবে একটা চিত্রনাট্য তৈরি হচ্ছে না মিডিয়াতে, যেভাবেই নতুন সরকার শপথ গ্রহণ করার পর থেকে আমরা যেভাবে দেখতে পাচ্ছি, যা কিছু চিত্র খবরের চ্যানেল থেকে আমরা চোখ সরাতে পারছি না, কখন কি খবর আসে। খুবই একটা ইন্টারেস্টিং মোড। মানে যে কোনো একটা খুব ভালো সিনেমা দেখলে যেভাবে আমরা অপেক্ষা করি, খুব আগ্রহের সাথে অপেক্ষা করি যে এরপরে কী সিন রয়েছে, এরপরে কী হবে, এখন আমাদের রাজ্যের খবরের ক্ষেত্রেও এটাই হয়ে গেছে। সবসময় আমাদের খবরের চ্যানেলের দিকে নজর রয়েছে।
সুযোগ হলেই আমরা খবরের চ্যানেল খুলে দেখছি কি খবর আসে। একের পর এক মাস্টার স্ট্রোক দিচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, আর একের পর এক তৃণমূলের উইকেট পতন হচ্ছে আমরা দেখতে পাচ্ছি। ইতিমধ্যেই অনেক উইকেট পতন হয়েছে, উইকেট পড়ে গেছে, আর সামান্য কিছু উইকেট পড়লেই সেঞ্চুরি হয়ে যাবে। ক্রমেই যত দিন যাবে আরও হয়তো ডবল সেঞ্চুরি হবে, ট্রিপল সেঞ্চুরি হবে, এগুলো আমরা দেখতে পারবো। তৃণমূলের প্রচুর নেতা কাউন্সিলর অ্যারেস্ট হয়েছেন, তাদের বিরুদ্ধে মারাত্মক অভিযোগ, দুর্নীতির অভিযোগ, তোলাবাজির অভিযোগ, ভয় দেখানোর অভিযোগ, ব্ল্যাক মানির অভিযোগ। বিধাননগরে দেবরাজ চক্রবর্তী, অদিতি মুন্সির হাজব্যান্ড, তাদেরকে আমরা দেখলাম তারা দুজনেই চলে গেছেন, কোর্টে আগাম জামিন চেয়েছেন। দেবরাজ চক্রবর্তীর ডান হাত অমিত চক্রবর্তী ওরফে ননি, তিনি ইতিমধ্যে অ্যারেস্ট হয়েছেন। কয়েক বছরের মধ্যে দেবরাজ চক্রবর্তীর সম্পত্তি নাকি 100 কোটিরও বেশি। তার বিরুদ্ধে আরও একটা মারাত্মক অভিযোগ রয়েছে, নির্বাচনী হলফনামায় তিনি নাকি সঠিক তথ্য দেননি, অনেক তথ্য লুকিয়েছিলেন। প্রচুর অভিযোগ, একের পর এক অভিযোগে বিদ্ধ তৃণমূলের সেই সমস্ত নেতা কর্মী। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, তদন্ত চলছে, কেউ হয়তো পার পাবেন না। এখনও পর্যন্ত আমরা যা বুঝতে পারছি, দেখতে পাচ্ছি, তাতে কিন্তু ডবল সেঞ্চুরি, ট্রিপল সেঞ্চুরি এগুলো হয়ে গেলেও উইকেট পড়ার ক্ষেত্রে অবাক হওয়ার মতো কিছু নেই। কারণ সমগ্র রাজ্য জুড়ে যেভাবে দুর্নীতি, কাটমানি, অপশাসন এগুলি হয়েছে, যদি সত্যিই প্রকৃত তদন্ত হয় তাহলে কিন্তু এই ডবল সেঞ্চুরি, ট্রিপল সেঞ্চুরির মতো উইকেট পড়তে আমরা দেখব। যাই হোক, আজকে আমাদের নজর রয়েছে এই ফলতার উপনির্বাচনের রেজাল্টের দিকে। সেখানে শেষ পর্যন্ত জাহাঙ্গীর খান কত ভোট পান এবং গণনার শেষে সেখানকার বিজেপির প্রার্থী দেবাংশু পণ্ডা তিনি কত মার্জিনে, কত ভোটে সেখান থেকে জয়ী হন, সেটাই সময়ের অপেক্ষা। আমরা সকলেই অপেক্ষা করে আছি। ইতিমধ্যেই 6-7 রাউন্ড গণনা শেষ হয়ে গেছে এবং গণনার শেষে সেখানে এখনও পর্যন্ত বিজেপি প্রার্থী দেবাংশু পণ্ডা বিপুল ভোটে, প্রায় 16-17 হাজার ভোটে তিনি এগিয়ে আছেন। দ্বিতীয় স্থানে রয়েছেন সিপিআইএম প্রার্থী, তৃতীয় স্থানে খুব সম্ভবত সেখানকার কংগ্রেসের প্রার্থী এবং চতুর্থ স্থানে রয়েছে জাহাঙ্গীর খান। শেষ পর্যন্ত জাহাঙ্গীর খান কত ভোট পান সেদিকেই আমাদের নজর থাকবে। সকলেই ভালো থাকবেন। নমস্কার।